আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? অনেক ভালো। সকালবেলা ব্লগটা শুরু করছি আপনাদের সঙ্গে। এখন জাস্ট একটু আপনাদের সাথে আমি কি রান্না করছি আজকে সেটা শেয়ার করি। এই দেখেন, এখানে হলো হাঁসের মাংস রান্না করছি, কেমন লাগতেছে বলবেন। এখানে একটু ডাল রান্না করছি, এই যে ডাল রান্না করছি। তো অনেকেই আমার বিষয় নিয়ে অনেক বেশি মাথা ঘামায়। আমি দুইটা ছেলে মেয়েকে, তিনটা ছেলে মেয়েকে যদি পালি, ওর সাথে আরো দুইজন মানুষও পালতে পারি। সেই দুইটা মানুষকে আমি পালছিও, এবং কি বাকি জীবন এক পর্যন্ত পালতেও পারতাম। কিন্তু আমার জিনিসগুলো অসুন্দর করে, মানে অপছন্দ করে এখন ডায়লগ ছাড়তে লেগে ইউটিউবের সামনে এসে বসে। আরে বেটা, একবার যদি চিন্তা করো যে তোর ফ্যামিলি কোন জায়গায় নিতেছ গিবত কইয়া কইয়া, তাইলে আর এগুলা করতি না। আর এগুলা মানে ইসে আসতো না যে এগুলা কি করতেছি। একটা মহিলা মানুষ গিবত নিয়ে বইতে পারে, একটা পুরুষ মানুষ কি বসতে পারে? আমি মনে করি না যে কখন একটা পুরুষ মানুষ বসতে পারে। আসলে কিছু কিছু পুরুষরা আছে যারা পারে, পুরুষ নামের কলঙ্ক কিছু মানুষ আছে না, তারা করে। তো এখানে হইলো রান্না বান্না করছি, এখন হইলো গোসল করবো। সারা রাত্রে ঘুমাইতে পারি নাই, তো এখন গোসল করবো। গোসল করে তারপরে খাওয়া দাওয়া করবো। তো আমার ব্লগটার সঙ্গে তখন চলেন ব্লগটা শুরু করি। আসসালামু আলাইকুম। তো শুভ সকাল। নতুন একটা ব্লগ শুরু করলাম, নতুন একটা রান্নাঘর থেকে। আমার রান্নাঘরটা এখনো কিছু গুছাই না, জাস্ট সবকিছু আইনা রাখছি। আসলে এই রান্নাঘরটা গুছাই তাইলে আমার খারাপ লাগে। তো যাই হোক, যে জন্য ব্লগটা শুরু করলাম আজকে, এই ব্লগটা নতুন একটা চ্যানেল থেকে। তো এই ব্লগটা শুরু করার কারণ হইল আমি নাকি ভিউ কামানোর জন্য বাড়ি ছেড়ে চলে আসছি। আর অনেক বাজে বাজে ধরনের কথাবার্তা হচ্ছে, যে কথাগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই নাই। আর দেন আমি সর্বশেষে ভাবতাম যে ওটা হলো আমার সন্তানদের বাড়ি, ঠিক আছে, সন্তানদের ফ্যামিলির মানুষ। তো সন্তানদের ফ্যামিলির মানুষ যদি বলে, তো আমার করার কিছু নাই। কারণ আমি সন্তানের মুখের দিকে তাকাই তাকাই নিজে মনে করেন যে অনেক কষ্ট স্যাক্রিফাইস করছি এই 11-12 বছর। তো আমার চ্যানেল থেকে আমি ভিউ কামাইলেই আমার লাভ কি, আর না কামাইলেই আমার লাভ কি বলেন? আমার যে চ্যানেলটা খুকি ব্লগ, তো সেই চ্যানেলটার টাকা কাদের থেকে আসে সেটা আপনারা জানেন। তো সেই চ্যানেলটার মাধ্যমে কাদের থেকে কাছে সেটা আপনারা জানেন। তো সেই চ্যানেলে কিছু টাকা যদি আনা হয়, আমি ওই যেই ভিডিওগুলো ছাড়তেছি আপনারা, আমি যেটা আমার জীবনে লাইফে ঘুরছে সেটা জাস্ট আমি বাড়ি থেকে বাইরে হয়ে আইছি, ব্লগ বানাইছি। বানানো আমার কোনো লাভ লস কিছুই নাই, সেটা তাদের লাভ লস। এবং কি আমার চ্যানেলটাকে হ্যাক মারার জন্য কালকে রাত থেকে পরের পর আমার মোবাইলে মেসেজ আসতেছে। আমি রাত কয়টা পর্যন্ত হবে, রাত 1টা পর্যন্ত আমার মোবাইলে ডাটা ছিল, নেট ছিল, আমি তখন থেকেই দেখতেছিলাম। আমি জানি না কি আমার চ্যানেলটারে মানে হ্যাক করার জন্য এটা করতেছে। এখনো আমি আদৌ জানি না যে আমার চ্যানেলটা ঠিক আছে নাকি, সেটা আমি জানি না। তো আমার এই নতুন চ্যানেলটা আপনাদের সাথে আমি যখন কথা বলতেছি তখন আমার মোবাইলে নেট নাই। আমি ভাবলাম যে আমার নতুন একটা চ্যানেলের দরকার, কারণ আপনারা তো অবশ্যই যদি আমি যদি নাও ভিডিও ছাড়ি আমি চলতে পারবো আলহামদুলিল্লাহ। তো আপনারা কিন্তু যে সত্যিটা কি হচ্ছে আমার সাথে সেটা দেখতে পারবেন না। সেজন্য আবার আমার নতুন একটা চ্যানেল দিয়ে আমি হইলো আপনাদের সঙ্গে এই ব্লগটা বানাইলাম। তো আমাকে নিয়ে এত মাথা ব্যথা যে মানে আমি আমার বাড়ি থেকে আমি বাইরে আসছি। আপনাদের আমার ওই পুরান চ্যানেলটা অবশ্যই দেখছেন, আমার ঘরের লকটাও ভেঙে দিচ্ছে। তো আমার আমার আমারে যেহেতু ভাই সহ্য করতে পারিস না, কেন আমার ঘরের ভিতরে ঢুকতে হবে? কেন আমার ঘরে ঢুকতে হবে? আমার যেহেতু সহ্য করতে পারিস না, আমি বলছি ভিডিওতে যে কত বড় সাহস আমার ঘরের দরজা খুলে রাখতে বলে। তো সেই জায়গায় যেই লোক বলছে এই কথাটা, হ্যাঁ, তো কত বড় সাহস আমার ঘরের দরজা খুলতে বলে। হ্যাঁ, আমি তো এটা বলবো না, কারণ আমার সন্তানদের নিয়ে আমি যেহেতু ওই বাড়িতে মনে করেন যে থাকতে পারলাম না। হ্যাঁ, তো থাকতে পারলাম না। এখন আমার ঘর আমি লক করব না কি করব সেটা আমার সিদ্ধান্ত।
কেন আরেকজনকে মানে সালিশি দেওয়া হইব যে এই ঘরটা যেন লক না করে? ভাই, যার ঘর উঠানোর তৌফিক ছিল ঘর উঠাইছে, তো সে ইচ্ছে করলে তার সাইড দিয়ে সিঁড়িও করে নিতে পারবে। তার তো অনেক কিছু আছে, ইচ্ছা করলে সাইড দিয়ে সিঁড়িও করে নিতে হবে। আমার ঘর দিয়ে কেন ঢুকতে হইব? আমি তো এই সিঁড়ি বানানোর জন্য কারো থেকে টাকা নেই নাই, নিশ্চয়ই কারো তো টাকা নেই নাই। যে ঘর তুলছে সেই ঘরটা জাস্ট তুইলা দিয়ে গেছে, থাকার জন্য ঘর তুইলা দিয়ে গেছে। কেন ওটা ওঠার জন্য একটা সিঁড়ি দিবে না? আমার সবচেয়ে বড় ভুলই হয়েছে আমার ঘরের সাথে ঘর উঠানো। হ্যাঁ, তো আমি কিন্তু এখনো পর্যন্ত শাশুড়ি কি করলো, শ্বশুর কি করলো, বা কে কি করলো এটা নিয়ে আমি কথা বলি নাই। যাদের মাথা ব্যথা তারাই মনে করেন যে আইসা আইসা কথা বলতেছে। তা আমি একটা ফ্যামিলি থেকে চলে আসছি, সেখানে আরেকজন দাদাগিরি করার কে? যে দাদাগিরি করতেছে সেই হইল এই ঝগড়ার, আমার বাড়ি ছাড়ার মূল কারণ। ঠিক আছে, সেই হইল মূল কারণ। অন্য অন্য মানুষদের নিয়ে পেঁচাইয়া গোছাইয়া কথা বলবে, তো তারা তো আছে, তারা তো সবসময় থাকে, নাটের গুরু সবসময় থাকে। এখন আরেকজন হইছে মাতাল, আরেকজন সৃষ্টি হইছে। তো সেখানে টিকার মতো আমার অত বড় হাত নাই। আর আমি যেভাবে টিকবো ওইখানে, সেখানে মনে করেন রক্তাক্ত হবে, মারামারি হবে, বিচার হবে, সালিশ হবে। তো সর্বশেষ হবে কি, আমার সন্তানের বাড়ি, এটা আমার আবু তালহার বাড়ি। তো এজন্য আমি চাইছি যে আমার স্বামী যতদিন বিদেশ আছে ততদিন পর্যন্ত আমি লাগলে অন্যখানে থাকি, সমস্যা নেই। আমার ভাইয়ের বাড়িতে থাকার মতো আমার যথেষ্ট পরিমাণে মানে আছে, থাকতে পারি। যদিও থাকি, কখনো ভাই বউদের সাথে এই ঝগড়া লাগবে না। ভাই বোরা রাইন্দা খাওয়ানোর আমরা কখনো বলবো না রাইন্দা খাওয়াইলা না কে। হ্যাঁ, ওনার সন্তানের আমার পাড়া প্রতিবেশী ধরেন, এখন আর আমার কেউ না, আমার ঘরের পাড়া প্রতিবেশী, যেহেতু আমরা আলাদা খাইতাম। হ্যাঁ, তার সন্তানের অনুষ্ঠান, তার ম্যারেজ ডে, তার জন্য আমার সিদ্ধান্ত দায়িত্ব নিতে হবে। আমাকে দায়িত্ব দিয়ে দিছে, আমি খাওয়াইলাম না, আমি করলাম না। এটা আপনাদের সোশ্যাল মিডিয়াতে এসে বলতেছে, আপনারা দেখছেন। কেন ভাই, আমি কেন দায়িত্ব নিব? আমি এত বছর রাতকে জমা, আমি এত বছর খাওয়াইছি, এত বছর করছি, তখন তো আমাকে বলা হয়েছে যে আমি শুধু সোশ্যাল মিডিয়াতে দেখানোর জন্য করি। তো এখন কেন আমি করব? গত 1 থেকে 1.5 মাস আগে যখন আমাকে বলা হয়েছে যে আমি সোশ্যাল মিডিয়াকে দেখানোর জন্য করি, হ্যাঁ, 1-1.5 মাসেই হবে বা 2 মাস হবে, এমন হবে। তা আমি সোশ্যাল মিডিয়াতে দেখানোর চেষ্টা মানে দেখাই দেখে আমি রান্না বান্নাটুকু করে খাওয়াই। তাহলে কেন আমি এখন, আমার তো এখন সোশ্যাল মিডিয়াতে দেখানোর দরকার নেই, আমি কেন এখন রান্না বান্না করে খাওয়াবো? বলেন তো, কেন আমি রান্না বান্না করে খাওয়াবো? তো আমার মানে কিছু কিছু আমার বাড়িতে কিছু কিছু ঘটনা ঘটে, সেটা তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না। সেটা হলো আমার বাচ্চাদের উপরে এই প্রভাবগুলো পড়বে, এই জন্য শেয়ার করতে পারি না। তো আপনারা মানে প্রতিনিয়ত ভিডিও দেখেন, প্রতিনিয়ত যারা কথা বলেন, তারা এখন বাস দিতেছেন। সেই বাস নাকি আমার আত্মীয় স্বজন সবাই দিতেছে। আমার আত্মীয় স্বজন এত মাথা ব্যথা নাই যে আমার আত্মীয় স্বজন বাস দেওয়ার জন্য খাড়াই থাকবে। আমার আত্মীয় স্বজন বাস দেওয়ার জন্য খাড়াই থাকবে না। আমার আত্মীয় স্বজন যদি দেয়, সামনাসামনি যায় ঘাড়ের উপরে দিব, বাস দিব না আমার আত্মীয় স্বজন। তো চলেন আমরা মানে আর কথাগুলো না বলি, আপনাদের এটুকুই বললাম। আমার যে কোনো সময় আমার চ্যানেলটা হ্যাক হয়ে যেতে পারে। আমি কিন্তু এই চ্যানেল থেকে যে কটা টাকা আর্ন করবো, একটা টাকা আমি পাবো না, কারণ আমার ওই চ্যানেলের মানে করার মতো আমার অতটুকু নাই যে আমি আমার চ্যানেলটা হাতে আনতে পারছি। আমার চ্যানেলটা এর আগেও, হ্যাঁ, এর আগেও আমার চ্যানেলটারে হ্যাক মেরে নিয়ে গেছিল। প্রায় মনে করেন যে 20 থেকে 25 দিন পর্যন্ত চ্যানেলের হ্যাক মেরে নেওয়ার পরে পাসওয়ার্ডটা চেঞ্জ করে হারাইও ফেলছিল, আমাকে দেওয়া হয় নাই। আমি 1 মাস পর্যন্ত, তখন আমার স্বামী বাড়িতে ছিল, 1 মাস পর্যন্ত আমার চ্যানেলটা বৈশা গেছিল একদম। তো আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা দেখবেন যে এর আগে আমার চ্যানেলের সমস্যা হয়েছিল, তখন আমার চ্যানেলটা তারা নিয়ে নিছিল। ঠিক আছে, তো ঠিক আছে, চলেন আর কথা বাড়াবো না। আর আমার সঙ্গে যেহেতু আছেন, আমার এই নতুন চ্যানেলটার পাশেও থাকবেন, নতুন চ্যানেলটাও দেখবেন। আমাকে নিয়ে যত মানে করেন যে মাথা ব্যথা উঠবে, আমি তত মাথা ব্যথার ওষুধ দিয়ে দিব, সমস্যা নেই, ততটুকু আমি মাথা ব্যথার ওষুধ দিয়ে দিব। আমি এই দেশে মানে কি বলে, কোনো ঘর জামাইয়ের মেয়ে না, আর কোনো রাগপালের মেয়ে না। আমি এই দেশে একজন প্রতাপশালী বাড়ির মেয়ে, আর আমি অতটুকু ক্ষমতা রাখি যে এই দেশে চলার মতো। ঠিক আছে,
তো চলেন ব্লগটা দেখতে থাকুন। তুমি তলে পলে থাপ ই করবা বাসবা ইয়াসিন কই ফ্রিজ লয়ে গেছে কয় টাকার কথা কয় নাই কইছে রেখে যাও সন্ধ্যা হয়ে গেছে না পরে থুয়ে আপনি পড়তে গেছে যাই আবার সাড়ে বারো দশ কে তুই বাজারে বলেছিস কে পড়তে যাবি বোন একটু খুলে যাও 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 তোমার ভাইয়া যাও খুলে যাও আসে এদিকে 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 বিলে এদিকে বিলে হয়েছে দেখে যাও ফোন আইছে না মোবাইল দেখে যাইস না নিচে নিচে মাঝে ওটা নিচে নামবো ওটা নিচে মাঝে ওটা নিচে কি আম্মা তুমি এক মাইটা লাগা হ্যাঁ বাইরে বেঁধে না কি বলে কে গাড়ি আনছে না কি করছে এবার তাই এখন বাল করবে क्या भय पाओ के के सुपर बना गई मैं तुम फॉलो हाँ ওটা থাকবো ওটা করবো ওটা কি নাক বইনে কপালে এই কত সুন্দর ফুল আছে দেখছেন কত বড় বড় ফুল
গাড়ি ঠেলে মানে আপনার মান হাতি রয়েছে ভাবি আও ওই মানে খারাপ আও ভাই ডাইনে কেটে বসে ডাইনে কেটে সামনে দিয়ে ঘুরে আনবেন